মেয়েরা কিন্তু সব জায়গায় হিসাব না রাখলে কত জায়গায় হিসাব কিন্তু ঠিক আছে না নাই, জোরে আছে না নাই? দেখবেন নিজের বাপ আসলে, নিজের ভাই আসলে মেয়েরা কিন্তু হিসাব ঠিক করে, আর যে শ্বশুর আসবে, স্বামীর কেউ আসবে, তখন খুব একটা গুরুত্ব নেই। কি ভাই এরকম নাই? সত্য না? আপনাদের এটা হলো দখলপাড়া, বাপ মা দখলপাড়া থাকে, আর ছেলে বউ নিয়ে থাকে রাজশাহী। এরকম ছেলে নাই, বিরাট চাকরি করে, বিসিএস ক্যাডার ছেলে, এখন বউ নিয়ে রাজশাহী বাসা করছে, আর বাপ মা দখলপাড়া থাকে। বাবা খুবই অসুস্থ, একদিন রাজশাহী ডাক্তার দেখাতে গেছে, ডাক্তারের এত সিরিয়াল লম্বা, দেখতে দেখতে রাত 9টা বাজছে। এখন বাবা চিন্তা করে এত রাত্রে দুকুল পাড়ায় কেমনে যাই, এত রাত্রে দুকুল পাড়ায় কেমনে যাই। মন বলতে থেকে তোর বেটার বাসা নেই, বেটার বাসা নেই, বেটার বাসার যা। রাত 9টার সময় বুড়া বাপ চলে গেছে ছেলের বাসায়, যাই ডাকতেছে আব্দুল্লাহ, ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ কয় কে রে? সবাই আমাকে স্যার কয়, সাহেব কয়, আর এত রাত্রে আমার নাম ধরে ডাকে মরদ কে রে? আপনারা বলেন তো কোন মরদ নাম ধরে ডাকে? আমি যত বড়ই হুজুর হই, আমার বাপ আমাকে পুরা নামও কয় না, আমাকে কয় বজলু, কেমন আছিস বজলু? কি রে, একটা হাজি মানুষ, হুজুর মানুষ, ওয়াজ করে খায়, একে সরাসরি বজলু। আব্বা কয় তোকে আবার হুজুর কওয়া লাগবি নাকি রে? আজকে আমার আব্বা মারা গেছে, মসজিদের পাশে কবর। আমি যখন ওয়াজ করতে আসি তখন একবার সালাম দেই, আবার যত রাত্রি দেই বাবার কবরে সালাম দেই, বলি বাবা গোটা বাংলাদেশের সবাই হুজুর কয়, কিন্তু বজলু বলে কেউ ডাকে না। বজলু ডাকার মধ্যে যে কি মধু ছিল, এটা বাবা বাঁচা থাকতে বোঝা যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? যে ডাকছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ চমকে উঠছে। রাত 9টার সময় আমার নাম ধরে কে ডাকলো? গেট খুলে দেখে বাবা ইতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলে বাবা এত রাত্রে হঠাৎ কেন আইছেন? বলে হঠাৎ আসি নাই, আইসি বিকাল 4টায়, কিন্তু ডাক্তারে এত লম্বা সিরিয়াল দেখতে দেখতে 9টা বাজলো। এই 9টার সময় দখল পড়াই না গিয়ে তোর বাসার দরজায় তুই কি আমার ভিতরে নিবি না? আব্দুল্লাহ এবার বাবার হাত ধরে বলে বাবা এমনিতে আসবার চান না বাবা, আইসেন যখন চলেন। সোফা রুমে বসায় বলতেছে একটু ধৈর্য ধরেন। বাবাকে রেস্ট রুমে বসে আব্দুল্লাহ আস্তে আস্তে বইয়ের ঘরে যায়, দেখে বউ কম্বল গাওয়ার দিয়ে শুয়ে আছে, কম্বল গাওয়ার দিয়ে শুয়ে পড়েছে। আব্দুল্লাহ বিবি আমার বাবা কিন্তু আসে না, হঠাৎ আজকে আইসে, খাবার দাও, বাবার সামনে খাবার দাও। বউ চোখের পানি বের করে বলে স্বামী গো আমি বলবার চাই বলতে পারি নাই, আমার সকাল থেকে মাজা বেদনা করতেছে, পিঠের ডাঁড়া খালি শিরশির করতেছে, আমি আর উঠবার পারবো না, যদি তুমি পারো তোমার বাপকে খাবার দাও। বাপ চিল্লা বলে আব্দুল্লাহ আমার অসুস্থ বউরে তুই কষ্ট দিস না, আমার খাওয়া লাগবে না বাবা, আমার পেটটা ভরা আছে, তুই তোকে একটু থাকার জায়গা দে। আব্দুল্লাহ এখন বাপকে থাকার জায়গা দিছে। বাবা না খাইয়া 9টার সময় ঘুমাইছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা দরজার ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা, বিড়াল যেমন ইন্দুর ধরে, বিড়ালি ইন্দুর ধরা দেখছেন, কম্বল ফেলে দিয়ে স্বামীর উপর দিয়ে লাভ মারছে। স্বামী কয় শব্দ হয়, তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। বউ গেট খুলে বলতেছে ভাই এত রাত্রে কেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, ঘড়ি দেখতে পারি নাই। কি খাবি বল? এত রাত্রে পাগল নাকি তুই? না খায় শুনলে আমার ঘুম ধরবি? তুই আমার আদরের ছোট ভাই, মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া শুধু বলতে যে খাভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ চিন্তা করে 9টার সময় আমার বাবা আইছে, তখন তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় খাভাই মারেফত কি জানার দরকার আছে না নাই? বার হইয়া দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। মুখের সামনে দেখে 5 তরকারি গরম ভাত, আর শালার মাথা তোর বইয়ের হাত। খাভাই আর এক টুকরা খাভাই। আব্দুল্লাহ ধীরে ধীরে বাবা যেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আব্দুল্লাহর চোখে পানি, কলিজার ভিতরে ইমান বলতেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্দুল্লাহ আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মারে। যেই বাবা না খায় তোরে লেখাপড়া করাইছে, মাটির বিছনার থেকে তোকে খাট বানায় দিস, আজকে সেই বাবা তোর না খায়া ঘুম পাড়তিছে।
তোর বইয়ের বলে মাথা বেদনা, পিঠ শিরশির করে, তো তোর বাপের সাথে পারলো না, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? তুই হিজড়া না মরদ? ভিতরের ইমান বলতেছে বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন বিবেক জাগে দিছে। তুই হিজড়া না পুরুষ? যদি পুরুষ হস কিছু একটা কর, তোর কি করবি কর। আব্দুল্লাহ গোটা বাসা খুঁজে দেখে উটি বলা একটা বেলান আছে। শহরের বাসা তো কিছু থাকে না যে উটি করে, ডায়াবেটিস হচ্ছে তো। একটা বেলান আছে কাঠের। চিন্তা করতেছে কি করি, নারী নির্যাতনের আইন চলে, বউকে কিছু কইলে তো কেস করে আমার চাকরি যাবে। ভিতরের আদালত বলতেছে সামনে মারিস না, পিছনেও মারিস না, নিচেও মারবি না, উপরেও মারবি না, পিছন দিকে দেখ উঁচু হয়ে আছে, ওই উঁচু জায়গা বিসমিল্লাহকে 1 বাড়ি মারলে 1টা হজ, 2 বাড়ি মারলে 2টা হজ। এখন তুই কয় হজ কামাই করবি চিন্তা কর। আব্দুল্লাহ ধীরে ধীরে বেলানটা লুকে নিয়ে বইয়ের পিছনে দাঁড়াইছে। বইয়ের পিছনে কে দাঁড়াইছে? বইয়ের কোনো খেয়াল নাই। জোরে কোন কি নাই? খেয়াল খালি ভাইয়ের দিকে, আর 1 টুকরা খা, আর 1 টুকরা খা ভাই। ভাই বলতেছে আপা আর পারতেছি না আপা। মনে মনে কয় আমার বাপ না খায় আছে, তোর ভাই পাকতেছে না তাও খিলেবো। বিসমিল্লাহ কয়ে পিছন দিকে এত জোরে একটা বাড়ি মারছে, ঢোল লোকের মতন শব্দ হয়েছে। বউ দৌড়, শালাও দৌড়, 2 জন 2 দিকে দৌড় মারছে। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোন আমার কে হয়? তুই যে বললে আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? বলে আপনার বউ হয়। আমার আদরের বউকে কেন মারলাম? যে বইয়ের জন্য আমি বাপ মাকে গ্রামে রাইখে আজকে রাজশাহী শহরে আমি বাসা করলাম, খালি তোর বোনের জন্যে, আমার এই আদরের বইয়ের জন্য আমি এত কষ্ট করেছি, এত টাকা খরচ করে বাসা বানাইছি, সে আদরের বউকে কেন মারলাম? আয় শালা কয় আমারেও মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোকে একটু দেখাবার চাই। শালকের হাত ধরে নিয়ে গেছে। বাবা যেই ঘরে ঘুমায় তাকায় দেখ রে শালা ঘরের মধ্যে কে ঘুম পাড়তেছে। চমকটে বলে তা ওই বাবাজি কখন আইছে? আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইছে মাজা বেদনা, পিঠ শিরশির করে, কম্বল থেকে তোর বোন ওঠে নাই, প্রাক করে আমার বাবা না খায়া ঘুম পাড়তেছে। আর 11টার সময় 5 তরকারি গরম ভাত, তুই খাবার চাস না, তার করে জোর করে খাওয়াই। এখন বল আমার আমল কি? আমি কি আমল করব? শালা চিল্লায় বলে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় খেয়াল করে কিন্তু শ্বশুরের আত্মীয় খেয়াল করে না। মেয়ের মানুষরা কিন্তু সব জায়গায় খেয়াল না করলে কত জায়গায় খেয়াল কিন্তু ঠিকই রাখে। আর বাপের বাড়ির কেউ আলে এটা আমার চাচা হয়, এটা আমার চাচা হয়। একটা ফকিরও যদি আসার বাপের বাড়ি তো সম্পর্কে আমার চাচা হয় গো। আর শ্বশুরের ভাই আসলে আমি তো চিনি না, তাহলে 500 বড় উঁচা ডাকাত মারবেন, কোনোদিন কেস করে পারবি না। যদি পুলিশ বলে কোথায় মারছে, কই যে দেখানো যাবে না, তো থাক কেস হবে না, কারণ দাগ না দেখালে কেস হয় না। এজন্য মারার জায়গা আপনারা খেয়াল করবেন, সব জায়গার যেন মারেন না। সৌদি আরবে কেউ অন্যায় করলে কোন জায়গাত মারে? সৌদি আরবে ওই পাশার কাপড় তুলে পাশাত মারে। পাশার যদি আপনি মারেন সারাদিনও মারেন, ওই মরবি না, ওটি গোস্ত কেটে দেবি, ফাঁক হবি, কিন্তু মরবি না। যেখানে মারলে কষ্ট হবে মরবি না, ওই জায়গা বাঁচা নেওয়া লাগবে। মায়েরা চিন্তা করতেছে কে রে হুজুর আমাকে পক্ষে কয় না বিপক্ষে কয়?